তো তাহলে সবাই লিঙ্কডইনে লগ ইন করছেন না? জি স্যার। আচ্ছা। স্যার আজ থেকে নাকি ক্লাস শেষ? ক্লাস শেষ, নিয়মিত ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে আপনাদের, এখন অনিয়মিত ক্লাস হবে। বুঝতে পারছেন? স্যার মানে হয়তো কালকে বন্ধ, কালকের পর দিন থেকে আবার ক্লাসের লিঙ্ক দিব আপনাদের। সেটা হতে পারে রাতে 10টা থেকে 12টা পর্যন্ত, আবার 9টা থেকে 11টা, এরকম আর কি। 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস হবে। স্যার মেন্টরিং ক্লাসগুলো? মানে মেন্টরিং ক্লাসও বলতে পারেন, আবার মেন্টরিং ছাড়া। এটা হয়তো মেন্টরিং ক্লাস শুরু, মানে মেন্টরিং ক্লাস এখন একটু এরকম অনিয়মিত হচ্ছে। তো মেন্টরিং ক্লাসের যেটা আগে যেটা ছিল ওই রকম আর হচ্ছে না। আগে সব ব্যাচকে নিয়ে একসাথে মেন্টরিং ক্লাস করাইতো আর কি। এখন ওইটা আপাতত বন্ধ আছে। তো ওইটা আবার চালু হইলে আপনাদেরকে মেন্টরিং ক্লাসে দেওয়া হবে। তার আগে হয়তো আমিই নিব। ঠিক আছে স্যার। স্যার ফাইনাল এক্সাম হবে নাকি স্যার? হ্যাঁ, আমাদের এক্সাম 11 তারিখে। নাম পেয়েছেন, খেয়াল করেন। আমি লিঙ্কডিনে আসছি, দেখতে পাচ্ছেন সবাই? লিঙ্কডিন দেখতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার। জি আচ্ছা। স্যার। আচ্ছা, তো উমেশ আমি লিখলাম ধরেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট লিখছি, লেখার পরে আমি কোম্পানিতে ক্লিক করলাম। কোম্পানিতে ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি লোকেশনে। লোকেশনে এসে দিলাম নর্থ আমেরিকা, ইউনাইটেড স্টেট, ইউরোপ। ঠিক আছে, শো রেজাল্টে ক্লিক করলাম। তারপরে কোম্পানি সাইজ আছে 1 থেকে 10 এমপ্লয়ি, যেটাই হোক, এগুলো না দিলাম হয়তো। ইন্ডাস্ট্রি এইখানে এখন দেখেন এই যে ফুড অ্যান্ড বেভারেজ, তারপরে রেস্টুরেন্ট, হসপিটালিটি, ফুড প্রোডাকশন, কয়টাই দিলাম। এখন দেওয়ার পরে খেয়াল করে আমার এখানে কি শো হচ্ছে কিনা, অনেকগুলো আসছে কিনা। জি স্যার। জি স্যার। আসছে তো। আমি এখানে দেখেন ম্যাক্সিমো ইটালিয়ান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। তো এখানে আসার পরে আমরা এই যে এদের পেজ পেজে চলে আসছি, খেয়াল করেন। ঠিক আছে, পেজে আসার পরে ভিজিট ওয়েবসাইট। ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস দেখতে পাচ্ছি, তো ওয়েব অ্যাড্রেসটা এখনো কি হয়েছে, চালুই হয় নাই, তাই তো। আচ্ছা, যাই হোক, এটা দেখলাম আমরা, তো এটা কেটে দিই। পরেরটাতে যাই আমরা, এটার কি অবস্থা। আচ্ছা, খেয়াল করেন। এখানে চাকরি করে যারা, তাদের কিন্তু ওই যে ইয়ে দেখা যাচ্ছে যে প্রজেক্ট ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজার, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এগুলো কিন্তু আছে, এদের কিন্তু কানেক্টে আমরা দিতে পারি, তাই না? তো তাদের এটা হচ্ছে প্রোফাইল খুঁজে বের করছেন আপনারা। তো তারপরে চায়না গার্ডেন, এরকম কিন্তু অনেক, এখানে অনেক নাম দেখতে পাচ্ছি আমরা। আমরা 3 নম্বর পেজে চলে যাই। দেন এখানে অনেক আছে যে ডিনার রেস্টুরেন্ট। আচ্ছা, এটাতে যাই আমরা, দেখি কি অবস্থা, এদের কি অবস্থা। আচ্ছা, এটা ছবি টবি দিছে, ভিজিট ওয়েবসাইট আছে কি, আছে একটা ফ্রি একটা ওয়েবসাইট বানাতে নিচ্ছিল হয়তো, গুগল সাইট। কিন্তু কই, কিছু নাই, এখনো কিছু দেয়নি, বানায়নি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এরাও নতুন, কেবল শুরু করছে। পিপল কারা কারা কাজ করে এখানে, এরা নতুন।
দেখতে পাচ্ছেন এই যে একজন আছে এখানে। সেন্ট। তো কায়লা কাটছে, ওরে আমি কিন্তু রিকোয়েস্ট দিছি, সি মরে যায়। তাহলে এইভাবে এদেরকে খুঁজে বের করতে পারবেন তো? এটা ঠিক জি আছে। স্যার। জি স্যার। আচ্ছা, এটা খুঁজে বের করতে এখন আপনাদের যেটা করতে হবে যে ব্রাউজারে মানে যাবেন। আমরা কি নির্দিষ্ট লোকেশনে যে কোনো নামের প্রোফাইল খুঁজবো নাকি স্যার? আচ্ছা, হ্যাঁ, প্রোফাইলই খুঁজবো। তো খালি কেন প্রোফাইল খুঁজবো, এখানে যে এখন ব্রাউজারে আসছি, আমরা ব্রাউজারে আসার পর এক্সটেনশনে আসবো। এক্সটেনশন আসার পরে ওপেন ক্রম ওয়েব স্টোরে যাব আমরা। এখানে এসে আমরা লিখবো যে লিঙ্ক দিন ডাটা, লিঙ্কডিন ডাটা স্ক্র্যাপার, দেখতে পাচ্ছেন এই যে। তো আমরা এটা কোথা থেকে পাইলেন স্যার? হ্যাঁ, কোথা থেকে বের করলেন? এটাই যে ক্রম ওয়েব স্টোর। তো খেয়াল করেন এখানে লিঙ্কডিন ডাটা মাইনার স্ক্র্যাপার একটা পাওয়া গেছে, সেলস নেভিগেটর, এটা 14 জন, এটা 500 কতজন ইউজ করছে, রেটিংও মোটামুটি ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। পেস্টো ম্যাপ, তো আমরা এইটাকে আমরা নিচ্ছি আপাতত। তো এটা দেখেন দেখাচ্ছে লিঙ্কডিন, ঠিক আছে, অনেক কিছু হয়তো দিচ্ছে এরা। তারপরে এখানে দিচ্ছে ওয়েব স্ক্র্যাপার, ওয়েব ডাটা এক্সট্রাকশন টুল উইথ ইজি পয়েন্ট অ্যান্ড ক্লিক। আচ্ছা, এটা লিখছে কি, এটা গ্রেপস, এটা কতজন ইউজ করছে? 57 জন। আচ্ছা, তো এটা দেখেন অনেক ইউজ করছে, অনেক ইউজার। আচ্ছা, আমরা এটাই রেখে অ্যাড করি, কি অবস্থা, কি ব্যাপার, এবার কি ডাউনলোড হয়। আচ্ছা, ওয়েলকাম লেখছে, ইনস্টল সাইন আপ স্ক্র্যাপ ডাটা, তাই তো। তো এরকম একটা চিহ্ন আসবে আমার ব্রাউজারের কর্নারে। তো আমরা এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম, সাইন ইন উইথ গুগল দিলাম, একটা অ্যাকাউন্ট আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমারটাই দিই। ওকে, আমার নাম চলে আসছে, গেট ওয়েলকাম টু ডাটা মাইনার, গেট স্টার্টেড। ট্রেনিং সেশন অফলাইন। আচ্ছা, এখানে খেয়াল করেন সাইট ইমেল স্ক্র্যাপার, এটা দিছে। তো এইটা এখন আপনারা যে ডাটা মাইনার, তো এটা সার্ভিস, এখানে আমরা এখন দেখি আসছে কিনা। এই যে আসছে, এইটা যে দেখা যাচ্ছে যে এখানে স্টার্টিং পাবলিক রিসিভ, মাই রিসিভ, পিনেন্ট, এরকম আসছে। স্ক্র্যাপ দিস পেজ, আমরা দেখি এই যে রেস্টুরেন্টের যে সিরিয়াল দিছি, তো আমরা এই পেজে আসার পরে আমি এখন এটাকে দেখি। তো নেওয়ার পরে এখানে স্টার্টিং আপ, আচ্ছা, স্ক্র্যাপ দিস পেজ, আচ্ছা, দিস পেজ দেওয়ার পরে সি হাউ ইট ওয়ার্ক, আমরা হাউ ইট ওয়ার্কে চলে আসলাম। একটু দেখেন তো কিভাবে কাজ করে বিষয়টা, একটু দেখেন। Hi, in this video I'm going to do a quick overview of the new data miner. And right from the beginning you might notice that my icon is slightly different than yours. That's because we'll be doing some updates to the data miner, so you might see a few changes throughout the process of using it. So to go ahead and begin, I'll open up data miner. And the first thing you'll see is the data miner pop-up. This will have information about the site that you're currently seeing. So this will let you know if it is something you can make rescues for, or if it's a paid site. You also have information about the email that you're logged in as. And then finally on the top right, there is an icon where you can launch Recipe Creator.
You can view the privacy policy. You can also view your account. Now that we've gone over that, let's click Start Scraping. Now we're looking at the new Data Miner window. This is where you'll actually perform all of your scraping. In addition to that, we also have our office hours. This is where you can speak to a live representative. You can reach us via email, and then you can also, once again, view your account. On the left-hand side, we have documentation. This will be very helpful, so I recommend checking this out. And now, on the actual, for the actual scraping information, you can do that from under the scrape section. So there's page scrape. This is what allows you to scrape information from the actual website. So you would visit the page, and then you would run a recipe, and then you would extract the data that way. We also have crawl scrape, which is where you can automate that process. So rather than having to visit the URL yourself, you can actually feed a list of URLs to the data miner, and data miner can scrape it for you. And then once again, we have a new option, or another option for building your own recipe from this new recipe section. And then finally, we have your data section where you can see your saved results, and also an area where you can upload files. That is a quick overview. I hope this video was helpful. If you have any questions, definitely send us an email, and we'll also have additional videos that I recommend checking out. Alright, thanks. Bye. কি যে বললো স্যার? ওই তো খেলে ওর যেটা দেখাইলো এগুলো তো আমরাই দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, আমরা দেখি কি করা যায়। আচ্ছা, এটা তো সেই জায়গা থেকে। আচ্ছা, তো এখান থেকে পেজ স্ক্র্যাপ, সিলেক্ট রেসিপি, তো আমরা যে পেজ বের করছি দেখি সেই পেজেরই লিঙ্কটা এখন আমি দিয়ে দিচ্ছি। দেখি, দিয়ে দিলাম। আমরা কি চাচ্ছি এখান থেকে? এই যে জেনারিকে দিছি গেট মেইল, সিলেক্ট অ্যান্ড স্ক্র্যাপ। আচ্ছা, ইউআরএল লিঙ্ক, গেট অল লিঙ্ক, নেম, ইউআরএল, ফোন, ইমেল। আমরা গেট ইমেল, সিলেক্ট অ্যান্ড স্ক্র্যাপ। আমরা শুধু ইমেল অ্যাড্রেস চাচ্ছি। তো খেয়াল করেন যে এখানে কোনো ইমেল অ্যাড্রেস পাই নাই, তাই না? খেয়াল করেন, ঠিক আছে। এরপরে এখন এখানে যেহেতু আমরা ইমেল পাইনি, আমরা সিঙ্গেল পেজ দেখি একটা। আচ্ছা, এটা একটা সিঙ্গেল পেজ, তাই তো? সিঙ্গেল পেজে যাই দেখি। তো সিঙ্গেল পেজে আসলাম, আসার পরে আবার আমরা লোড সেট, এখানে এটা কেটে দিলাম, দিয়ে আমরা আমাদের আরেকটা লিঙ্ক দিলাম, কনফার্ম করলাম। এর চেয়ে আরো সহজ বুদ্ধি আছে, ওটা কাজে লাগাতে হবে। আচ্ছা, তারপর নেক্সট স্টেপে যাই, জেনারিক গেট সিলেক্ট অ্যান্ড স্ক্র্যাপ করলাম।
আচ্ছা, এখানে আসছে, নাম আসছে, ইউআরএল আসছে, ইমেল ফাঁকা, ফোন নাম্বার ফাঁকা, মানে এটাতে দেওয়া নাই মূলত। আচ্ছা, এইটুকুতে বোঝা গেল যে করতে পারে, একটু স্ক্র্যাপ করতে পারে। একজনের প্রোফাইলে এমনি পাইছে, আমাদের এটার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে ইমেল খুঁজে বের করতে। আচ্ছা, এটা থাক, এটার ইউটিউবে একটু আরো ভিডিও আছে, দেখে নেন, কাজ করে এটা। তো আমাদের আরো কিছু মেথড আছে, লাইক ধরেন আমি এটা কেটে দিলাম, এটাও কেটে দিচ্ছি। এটা হচ্ছে যে ফেস, সরি, গুগল। আমরা গুগলে এখানে এসে আমাদের লিখতে হবে যে আসলে আমরা কি চাই। আমরা ধরেন চাচ্ছি সিইও, और লিখলাম, और তো লিখতেছি ডিরেক্টর, ঠিক আছে। ডিরেক্টর স্পেস দিয়ে আসলে কোথাকার ডিরেক্টর, তো লিখতেছি আমরা ইউএসএ, ঠিক আছে। তারপর আসলে কিসের ডিরেক্টর, ইউএসএ তে তারা কিসের ডিরেক্টর, তো আমরা হয়তো লিখতেছি রেস্টুরেন্ট। তো তারপরে আমরা তাদের আসলে কি চাচ্ছি, ইমেল, তো ইমেলের জায়গায় আমরা কি নিব, জিমেইল, কোথা থেকে, লিঙ্কডিন থেকে, এরকম একটা মেথড আছে, সেই মেথডটা আপনাদের দেখাচ্ছি। এখন খেয়াল করেন যে এখানে এরকম লেখার পরে এই যে দেখেন এখানে যে সার্চ রেজাল্টটা আসছে, ঠিক আছে। তো এখন আপনারা খেয়াল করেন যে প্রথম যে প্রোফাইলটা আসছে, হ্যাঁ, মদ্রিস হসপিটাল রিকোয়ারমেন্ট ডিরেক্টর, তাই না, হসপিটালিটি আসছে কিন্তু, তাই না। রিক্রুইটার, চিফ রিক্রুইটার, হোটেল ম্যানেজার, হ্যাঁ, মদ্রিস, gmail.com আসছে না, gmail.com আসছে। রেস্টুরেন্ট জেনারেল ম্যানেজার ইউএসএ আসছে, দেখেন কোথা থেকে আসছে, এটা লিঙ্কডইন থেকে আসছে, দেখেন লিঙ্কডইন। তারপরে এটা দেখেন লিঙ্কডইন এক্সিকিউটিভ, দেখেন ওর জিমেইল এটাই কিন্তু, তাই না, ওটারই। এটা দেখেন, এটা কি আরেকজনেরটা আসছে, নর্থ আমেরিকা, দেখেন তো gmail.com চলে আসছে। আচ্ছা, তো এইটাই, খালি রেস্টুরেন্টের জায়গায় মানে অন্যান্য লেখা চেঞ্জ করে দেন, আরো লেখা আছে, আরো সিস্টেম আছে। এটাই আমি কপি করে আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাশাপাশি এটার সাথে একটু লেখা হয় যে ডিরেক্টরের জায়গায় অন্য নাম দিবেন, ম্যানেজার ট্যানেজার দিয়ে খুঁজবেন আর কি। তো এটা গেল। আর আপনাদের হচ্ছে আচ্ছা, ডিজাইন লিড নামে আমি একটা পেজ করছি, এখানে দেখেন আপনারা যেটা নিবেন সেটা হচ্ছে কোম্পানির নাম, কোম্পানিটা কি ক্যাটাগরি, সেটা কি আসলে হসপিটাল না রেস্টুরেন্ট নাকি, তার ইমেল অ্যাড্রেসটা নেবেন আর লিঙ্কডইন প্রোফাইলটা নেবেন, ঠিক আছে। এই কয়টা ইনফরমেশন আপনারা নিয়ে এখানে পূরণ করবেন। তো এখানে ক্লাসে যারা উপস্থিত আছেন, যে মেথডটা দেখালাম অন্তত 5টা 6টা করে এক একজন যদি করেন, তো তাহলে হিসাব করেন আমরা আছি এখানে 30 জন, 30 জন যদি 5টা করে কালেক্ট করি তাহলে কতগুলো হবে, 3×5=15, মিনিমাম 150 জনের ডাটা কালেক্ট হবে। তো 150টা ক্লায়েন্টকে যদি আমরা প্রতিদিন 5 জনকে যদি আমরা মেইল পাঠাই, প্রতিদিন 5 জনকে মেইল পাঠাই, তো আজকে হয়তো মেইল পাঠালাম, মানে আপনাদের মধ্যে থেকে একজন ফ্লায়ার ডিজাইন, একজন লোগো ডিজাইন, একজন বিজনেস কার্ড, আসলে মেথড দেখাচ্ছি, এরপরে সবাই ইন্ডিভিজুয়াল কাজ করবেন। তো মনে করেন যে এভাবে ক্লায়েন্টকে যদি আমরা মেসেজ পাঠাই, তো এই 150 জনের মধ্যে কি একজনও সম্ভাবনা নাই
যে ও কাজ করে নেয়, আচ্ছা স্যার। আছে কিন্তু। তো এটা হচ্ছে বিষয়। তো আপনারা দেখে কালেক্ট করেন, ঠিক আছে? এই শিটটা আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এটা ওয়ান টাইম, এই জন্য আমি লিঙ্কটা এখানেই দিলাম। যারা আছেন এখান থেকে লিঙ্কে ঢুকে ডাটাগুলো বসান এবং কাজটা শিখেন এবং কাজটা করেন। এটা হচ্ছে লিড জেনারেশনের কাজ। তো শুধু এই কাজই করেও টাকা ইনকাম করা যায়। ফাইবারে যায় দেখেন লিড জেনারেশনের কতজন গিগ করে রাখছে। জি স্যার, এই কাজ করছিলাম আমি আগে স্যার। আচ্ছা, যাই হোক, আরো কিছু সিম্পল সিম্পল কিছু মেথড আছে, দেখাচ্ছি। তো তার আগে আপনারা এটা ইউজ করেন করে লিঙ্কডইন থেকে যে ডাটা স্ক্র্যাপ করতেছেন, এই যে কই সেট পেজটা কই গেল, কেটে দিছি নাকি আমি, তাই তো? আচ্ছা, কেটে গেছে আমার। তো মূলত এইভাবে ডাটাগুলো কালেক্ট করে যেভাবে দেখাইছি ওইভাবে কালেক্ট করে একটু ইয়ে করেন, সমস্যা নাই। ওইটা ওই যে গুগল সার্চের ইউআরএল আছে, আমি চ্যাট বক্স থেকে খালি এই লেখাটা কপি করে আমি প্রথমে আগে বসাবো। প্রথমে এটা কপি করে আমি এখানে বসায় দিলাম, এনে বসায় দিলাম, দিয়ে ইন্টার দিলাম। এই দেখেন ওই ডাটাগুলোই চলে আসছে, তাই তো? কতজনের আসছে খেয়াল করেন, জি স্যার। দেখেন এত জনের ডাটা চলে আসছে। ওরে বাপ রে বাপ, অনেক চলে আসছে। কিন্তু পেজ আসছে কয়টা? একটাই। আচ্ছা, তা আমরা যদি এখন ইয়ে করি, এখানে কোটেশন দিই, দেখি কাজ হয় কিনা। এরকম ইউএসএ কেও কোটেশন করলাম, দেখি। সব এখন এই মানে কিছু কমছে, বাট সবগুলো ইউএসএর হয়ে গেছে। আচ্ছা, ইউএসএর জায়গাতে এবার আমি একটু যদি চেঞ্জ করে লিখি কানাডা, দেখি কানাডা লিখলাম, সব কিছু ঠিকই রাখলাম, ওখানে খালি কানাডা লিখলাম। তো কানাডা লেখার পরে খেয়াল করেন নিচের গুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন। আব্দুল ওয়াদুদ সিও লিমিটেড, এই যে কানাডা, দেখতে পাচ্ছেন কি চেঞ্জ হয়েছে না? কানাডার গুলো চলে আসছে না? তাহলে এইভাবে কি করা সম্ভব না? এইটা দিলাম আরেকটা, দেখে আমাকে এই ডাটাগুলো আজকে কালেক্ট করে দেন। মানে সবাইকে দিতে হবে, সবাইকে বলতে হবে যে স্যার আমি ওইটা দিছি, আমি ওইটা দিছি। তো একজনের পেজে যে কয়টা আসবে, এক একজন একটা সাবজেক্টে করেন যে কার কোনটা ভালো লাগে। অর্থাৎ আমি যেটা রেস্টুরেন্ট দিছি, কেউ তো হসপিটাল, কেউ মেডিকেল নিতে পারেন, কেউ শপ, কেউ ফ্রুট শপ নিতে পারেন, যার যেটা পছন্দ হয়, ঠিক আছে? যার ব্রেনে যেটা আসে, ঠিক আছে? ওদের ডাটাগুলো বের করেন, বের করে ওই যে এক্সেল শিট শেয়ার করে দিছি, ওইখানে সবাই ফর্মটা পূরণ করেন, ঠিক আছে? তো এটা আপনাদের কাজ দিবে। আর ক্লাস আজকে শেষ না, হয়তো কালকে বন্ধ থাকবে, তারপরে আবার ক্লাস হবে। তবে ক্লাস হবে কি র্যান্ডমলি, এখন আরো ভালো হবে। আপনাদের একটা এক সপ্তাহের কাজ দিয়ে দিব। এই এক সপ্তাহের কাজ কার কি অবস্থা এটা শুধু আপডেট হবে ক্লাসের টাইমে। এবং আপনাদের এখন যে কোনো একটা একটা করে সাবজেক্টের কাজ করতে হবে, করে আসলে এক্সপার্ট হতে হবে। এতদিন তো সব শিখছেন কিন্তু কোনোটাই এক্সপার্ট না। তো এখন আসলে এক্সপার্ট হতে হবে, এখন আপনাদের সময় এক্সপার্ট। তো যারা $10 ইনকাম করছেন তাদের টার্গেট যে এই মাসের মধ্যে আমাকে আরো $100 ইনকাম করতে হবে। যারা এখন ইনকাম করতে পারেননি তারা টার্গেট নেন যে আমার $10 হইলেও ইনকাম করতে হবে, ঠিক আছে সবাই? এতে লাভ কি? আমার কি ফাইবারের মার্কেটিং হচ্ছে? আমার তো এখানে আমরা অ্যাকাউন্ট খোলার পর থেকেই আমরা মার্কেটিং শুরু করে দিছি, কিন্তু আমার তো একটা অর্গানিক ট্রাফিক দরকার। আমার এই লিঙ্কডইন প্রোফাইলে আমাদের টার্গেট অডিয়েন্স দরকার। তো সেটার জন্য আমি কি করি? সেটার জন্য কিন্তু আমরা কিছুই করি না। সো সেই কাজটা আমাদের নিয়মিত করতে হবে, এবং এটার জন্য ইজি মেথড হচ্ছে আপনারা, আমি ফটোশপ, ইলাস্ট্রেটর দুটাতেই করতে পারবেন। তো আমি ফটোশপে আপনাদের নিয়ে যাচ্ছি।
পিক্সেল.কমে আমরা যাব, পিক্সেল.কমে আসলাম। তো পিক্সেল.কমে আসার পরে এখন আমরা যে রিলেটেড কাজ করি, সাপোজ ধরেন কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করেন, ঠিক আছে? তো এখন এই যে এরকম একটা ছবি নেন, এই যে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? তো এরকম একটা ছবি নেন, নিয়ে এখানে কিছু লেখেন, লিখে পোস্ট করেন। তো যারা ছবি ফটো এডিটিং নিয়ে কাজ করেন, আচ্ছা, পাশাপাশি আমরা সাপোজ ধরেন যে অনেকে আছেন হ্যাং ট্যাগ নিয়ে কাজ করেন অনেকে, তাই তো? তা আমি এখন লিখলাম এখানে ক্লোথিং, এই যে ক্লোথিং, দেখেন এই যে ক্লোথিং লেখার পরে এখানে ক্লোথিং চলে আসছে, দেখেন ক্লোথিং কিন্তু ছবি, কিন্তু ক্লোথিং ছবি চলে আসছে। এখন আমরা একটু সিমিলার ছবি খুঁজবো, এই যে দেখেন একটা প্যান্টের ছবি, এই যে এখানে কিন্তু হ্যাং ট্যাগ দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এইটা দেখতে পাচ্ছেন, আরও এরকম অসংখ্য ছবি আছে, এইটাতে দেখেন হ্যাং ট্যাগ দেখা যাচ্ছে। সো আমরা এই ছবিটা নিলাম, সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিলাম। দেওয়ার পরে আমরা ফটোশপে আসি। ফটোশপে আসার পরে আমি ফাইল, নিউ, একটা A4 সাইজ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম, ওপেন করে নিতে হবে তাই নিলাম। তো নেওয়ার পরে খেয়াল করেন যে নেওয়ার পরে আমরা আমাদের যে ছবিটা ডাউনলোড করছি, এই ছবিটাই ডাউনলোড করছি। তো এই ছবিটা আমরা ফটোশপে ওপেন করি, এখানে সরাসরি আমি এখানে ওপেন করছি, খেয়াল করেন। তো এটা আবার ল্যান্ডস্কেপ ছবি ছিল, ঠিক আছে? ছবিটা কিন্তু ল্যান্ডস্কেপ ছিল, খেয়াল করেন ছবিটা ল্যান্ডস্কেপ। তো আমি এই ছবিটা এই জায়গায় বসায় দিলাম। তো দেওয়ার পরে আমি ক্রপ করে নিই তাহলে ছবিটা, ঠিক আছে? তো আমরা ছবিটা ক্রপ করার পরে আমরা এর উপরে আরেকটা লেয়ার নিয়ে নিই, একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পরে আমরা সেখানে এত একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই, একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটাকে আসলে আমরা এখান থেকে এই যে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এখন মূলত আমরা তো লিখে দিচ্ছি, লিখে দিচ্ছে ডু ইউ নিড HANG hang tag or level design, এটা হার দিলাম, দিয়া ইন্টার দিয়ে এখানে লিখে দিচ্ছি যে ফলো মি, ঠিক আছে? ফলো মি দিয়ে দিলাম, বাস, আমার আর কিছু দরকার নাই। তো এতটুকু এই লেখাটা আমি কাট করে ওটা কাট করে রাখছি। আবার টেক্সট টুল নিয়ে এখন এটা ফলো মিটা এখানে এইটুকুই রাখবো, এই যে কালোর মধ্যে দিচ্ছি এখানে, যেন আমার লেখাটা ভালো বোঝা যায়। আর এবার আমি এই লেখাটাকে খেয়াল করেন যে এখান থেকে আমরা বোল্ড যে ফন্টগুলো আছে, আমরা বোল্ড ফন্ট নিচ্ছি, এরপর ফন্ট সাইজটা একটু বড় করে দেই, 36, ঠিক আছে? নিলাম। আমরা এখানে একটা লেখা লিখে যে এখানে মিল করে দিয়ে দিলাম। আমরা চাইলে আরো বড় করে দিতে পারি লেখাটাকে, বাস। আমরা এখন এটাকে একটু উপরে তুলে দিলাম, ঠিক আছে? তো দিয়ে এটাকে আমরা এখন সেভ দিচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ সেভ। খুব অল্প সময়, অল্প খালি কথা, মানে যে কথাটা আপনি পোস্টে লিখতেন সেই কথাটাই আমি একটু ডায়লগটা আমার ছবির উপর লিখে দিলাম। তো তারপর আমরা জেপিজি মোডে এটাকে, এখন আমরা এখানে জেপিজি মোডে সেভ দিয়ে দিব। তো আমি দিচ্ছি, আচ্ছা, এই সেভ, ঠিক আছে? তো ডু ইউ নিড হ্যাং ট্যাগ অর লেভেল ডিজাইন, ফলো মি। তো এখানে খেয়াল করেন এখন যে একটু আগে কে যেন আমাকে প্রোফাইল দেখতে বললো, কার চ্যাট বক্সে মনে আছে, হ্যাং ট্যাগ না, অবশ্য অনেকবার কেটে দিছি, গোলাম রাব্বি। তো গোলাম রাব্বি হ্যাং ট্যাগ নিয়ে কাজ করতেছে, খেয়াল করেন। তো আমরা এখানে লিখলাম যে
উই আর প্রফেশনাল ডিজাইনার উইথ 5 hours কোয়ালিটি, ওর থেকে আমি এই লেখাটা, এতটুকু লেখাটা কপি করলাম। তো কপি করে কি করব, আমি লিঙ্কডইনে আসলাম, আসার পরে আমার এখানে আমি পেজেই পোস্ট করতেছি, ঠিক আছে। তো পেজে পোস্ট করে দেখাচ্ছে, আমার আইডিতে পোস্ট করলাম না, কিন্তু আপনারা তো আপনাদের আইডিতে পোস্ট করবেন, এটা তো ক্লিয়ার সবাই। ওর ওই লেখা, ওর লেখাটাই আমি দিলাম, এই যে প্রফেশনাল, প্রফেশনাল হবে, উই আর গ্রাফিক ডিজাইনার। এই যে এতগুলো ভুল করছে, দ্য বেস্ট ওয়ে, এতগুলো কিন্তু ভুল আছে, কিন্তু এগুলো ঠিক করে নিন। আচ্ছা, তারপর আমি এখন ওই ছবিটা আমি এখন নিয়ে আসলাম এখানে, খেয়াল করেন ওই ছবিটা কিন্তু নিয়ে আসছি এখানে। ছবিটা নিয়ে আসার পরে আমরা ছবিতে ট্যাগ দিব, হ্যাং ট্যাগ, ছবির একটা অল্টার ট্যাগ দিব, HANG হ্যাং ট্যাগ, হ্যাং ট্যাগ দিলাম, সেভ, এটা ছবির অল্টার টেক্সট আর কি। এখানে ডান করে দিলাম, তারপর আমার কিন্তু এখানে ছবি চলে আসছে, ডু ইউ নিড হ্যাং ট্যাগ অর লেভেল ডিজাইন, ফলো মি, ঠিক আছে। তো খেয়াল করেন কি ব্যাপার, আবার হ্যাং ট্যাগ। তো খেয়াল করেন যে আমরা এখানে এখন যে ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক, লোগো, ক্রিয়েটিভ ডিজাইনার, ব্র্যান্ডিং, ফ্যাশন, ফটোগ্রাফি, যা যে ক্লোথিং আসছে। স্যার ট্যাগগুলো যে মাঝখানে হয়ে গেল, ওই আমার কারসার ছিল ওখানে, সমস্যা নেই, এটা কারসার ছিল ওখানে, যে মার্কেটিং, কোয়ালিটি নিয়ে আসলাম আর কি সব। এখন এই যে এটা আসলে আমার কারসার ছিল, তো এই জন্য মানে যেখানে কারসার থাকে সেখানে আমরা এই যে এখন হ্যাং ট্যাগের পরে ওইটা আবার পেস্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে আর আমার কারো কোনো লিঙ্ক কিন্তু দিলাম না, কারণ আমি এখানে বলে দিছি ফলো মি, কারণ আমাকে আগে ফলো করো, তুমি আমার সাথে এখানে কন্ট্যাক্ট করো আগে। বিষয়টা কি বুঝাতে পারছি? এই যে আমরা শুধু যে সব সময় যে আমরা ফাইবারই মার্কেটিং করব তা না, আমাদের নিজস্ব এই আইডিগুলোকেও মার্কেটিং করতে হবে। যে আমার এখানে আমার যদি ফলোয়ার বাড়ে, আমার একটা ক্লায়েন্ট যদি আমাকে ফলো করে, তা আমি যখন পোস্ট করব তখন কিন্তু অটোমেটিক ক্লায়েন্ট এমনি দেখতে পারবে, ঠিক আছে। আর ক্লায়েন্টদের যদি আমি আমার আইডিতে নিয়ে আসতে পারি, আমাদের পেজে যদি, এই পেজটাতে যদি আমাদের ক্লায়েন্টরা যদি ফলো করে আমার এই পেজটা, যেমন লেখছি উই আর আইটি প্রফেশন, না, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু আইটি রিলেটেড যত কাজ থাকবে আমরা কিন্তু ধীরে ধীরে, প্রথমে আমরা যে ডিজাইন রিলেটেড কাজ শুরু করছে, এখন ডিজাইন রিলেটেড পোস্ট করতেছি। তো ধীরে ধীরে আমরা কিন্তু অন্যান্য সফটওয়্যার বা যে ওয়েব ডিজাইন বলেন, আরও যে কাজ আছে সেই দিকেও আমরা যেতে পারি। পাশাপাশি আপনারাও এটা, যে যেমন এখানে আজকে পোস্ট করছে কার, এটা গোলাম ফারুক ভাই কিন্তু তার ওয়ালে এটা কিন্তু শেয়ার করে দিবে, ঠিক আছে। দেন তো শেয়ার করতে পারেন নাকি গোলাম ফারুক ভাই? এটা স্যার শেয়ার করছি স্যার, দেখেন স্যার শেয়ার করছেন, নাহলে আমার একটা নোটিফিকেশন আসার কথা। আচ্ছা, টিম আরাফাত অ্যান্ড 2 আদার রিয়াক্ট টু ইউর পোস্ট, কিন্তু শেয়ার কই, শেয়ার আসে নাই তো, তা তো 57 মিনিট। শেয়ারে কিছু লিখতে হবে স্যার? না, লিখতে পারেন, থ্যাংক ইউ দিলেন একটা, সেটা আলাদা বিষয়, কিন্তু শেয়ার কই আসলো না তো, আসার কথা। আচ্ছা, স্যার সিভি ডিজাইনের জন্য কিভাবে দেব স্যার? হ্যাঁ স্যার এটা তো ইনটেকের জন্য ফটোশপে যেখানে আপনি পিকচার নিয়ে লিখে দেখাই দিবেন, সিভি ডিজাইনের জন্য কিভাবে দেব? আচ্ছা, সিভি ডিজাইনের জন্য কিভাবে দিবেন, তাই তো? আচ্ছা দেখেন, সিভি ডিজাইনের জন্য উনি একটা মানে ওনার ইয়ে বলছে, সিভি ডিজাইনের জন্য আমরা কি করতে পারি, এখানে লেখেন, BUSINES, বিজনেসম্যান, বিজনেস উম্যান, মিটিং, বিজনেস উম্যান দিলাম আমি। মেয়েদের প্রতি সবারই একটা অ্যাট্রাকশন কাজ করে, তো একটা ভালো ছবি খুঁজে বের করেন যেটাতে প্রফেশনাল একবারে লুক। আচ্ছা, বিজনেসম্যান, উম্যান, অফিস, এই অফিস আমরা একটু এনভায়রনমেন্ট, অফিসিয়াল এনভায়রনমেন্ট খুঁজে বের করি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল কাজ চলতেছে, তাই না, অফিসিয়াল এনভায়রনমেন্ট দেন, এই যে এই ছবির সাথে দেন,
ইউ আর লুকিং প্রফেশনাল সিভি ডিজাইন ফলো মি, এরকম একটা ছবি দেন, ঠিক আছে, অফিসিয়াল। তারপরে দাঁড়ান আরও আছে, প্রফেশনাল লিখতে হবে মনে হয়, প্রফেশনাল কি সে ক্লিক করছি, প্রোটেস্ট, প্রফেশনাল, এই যে দেখেন প্রফেশনাল ছবি আসছে, কিন্তু এই যে দেখেন আসছে না? আমরা এগুলো ছবির সাথে সিভি দিতে পারি না? স্যার Yes, sir. যেগুলো প্রফেশনাল কাজের জন্য প্রফেশনাল ছবি আমরা দিয়ে দেব। আর ইউ লুকিং ফর সিভি ডিজাইনার বা সিভি ডিজাইন, ফলো মি দিয়ে দিলাম। মানে এই যে বিষয়গুলো, আবার ফলো মি, কানেক্ট মি, হ্যাঁ কানেক্ট মি, যেমন লিঙ্কডিনে দিচ্ছেন এখানে কিন্তু কানেক্ট মি। আচ্ছা, আবার ফলো মিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সাকসেস, এই যে সাকসেস লেখা দেখেন, ঠিক আছে। তো এই যে সাকসেস, এই যে একটা ইয়ে দেখছে, থামস আপ দেখতেছেন, এই যে একটা ছবি দেখেন কতটা প্রফেশনাল ছবি, এখানে আপনি এখানে লিখে দেন, ঠিক আছে, এখানে সুন্দর করে লেখেন, লিখে এটা পোস্ট করেন। তো এগুলো হচ্ছে কি, এগুলো কেন দেখাচ্ছি, এর কারণ হচ্ছে আপনাদের সময় কম, ঠিক আছে, মার্কেটিংয়ের জন্য সময় কম, মার্কেটিং করতে হবে। সাপোজ রাতে 9টার দিকে বসছেন, 9টাতে 9:30 এর মধ্যে 2টা পোস্ট করে বসলেন, এটা পোস্ট করলেন কোথায়, লিঙ্কডিনে, লিঙ্কডিনে পোস্ট করছেন, ওই পোস্টে আবার কপি করেন, আমি যে পোস্টটা করছি সেটা আবার কপি করেন। আমি যাচ্ছি, হোমে যাই, আরও সফটে আসলাম আবার। তো খেয়াল করেন যে এই যে পোস্টটা করছি, তো এই লেখাটায় আবার এখানে কিন্তু ট্যাগ ট্যাগ সব আছে, আমার কিন্তু আর লাগতেছে না কিছু লেখা, ঠিক আছে। এটাই আবার নিলাম, নিয়ে আমি চলে যাচ্ছি, আর আমার দরকার না, আর তো দেখানোর দরকার নাই, আমি চলে যাচ্ছি টুইটারে। স্যার হ্যাঁ, আপনার লিঙ্কডিনের সাথে তো স্যার আপনার কানেক্ট আছে সবাই, স্যার আমি কানেক্ট নেই। কানেক্ট হন, আমি তো লিঙ্ক দিয়ে দিছি। তো খেয়াল করেন যে আমরা এখানে দিয়ে দিছি, যে একটা লেখা বেশি আসছে, তো বেশিটা কেটে দিই, এরকম আসবে টুইটারে কিন্তু আসবে, তো ওইটুকু কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে আমি ছবি, আমার ওই ছবিটাই নিয়ে আসবো, ওই ছবিটাই নিয়ে এসে এখানে দিলাম, দেওয়ার পরে টুইট করে, আমি কিন্তু এখানে কোন কারো কিন্তু লিঙ্ক দিইনি, খেয়াল করেন, ডু ইউ নিড হ্যাশট্যাগ অর লেভেল ডিজাইন, ফলো মি, তাই না? আমি কিন্তু একটা পোস্ট আর একটা কিন্তু করে দিই, এখানে কিন্তু আমার কোনো লিঙ্ক নাই। কারণ কি, আমি চাচ্ছি কি, আমার টার্গেট হচ্ছে যে আমরা আগে আমাদেরকে এঙ্গেজ বাড়াতে হবে, আমাদের ফলোয়ার বাড়াতে হবে আমাদের পেজগুলোতে, দেন কি হবে, দেন আমরা এখানে লিঙ্ক মার্কেটিং করলে আমাদের লিঙ্কে ক্লায়েন্ট আসবে। আমাদের নাই কিছু, আমরা শুধু প্রথম দিন থেকে অ্যাকাউন্ট খুলছি আর ট্যাগ মারতেছি, আর কি করতেছি, শুধু কাজও করতেছি না স্যার ঠিক মতো কাজও করতেছে না, খালি অর্ডারের জন্য ধান্দা করতেছে, অর্ডার কি হাওয়ায় হাওয়ায় আসবে? আচ্ছা, এটা গেল, এবার আমি চলে যাচ্ছি পিন্টারেস্টে। দেখেন এই একটা পোস্টে আমরা কি কি করতে পারি, PIN, স্যার টুইটারের লিংকটা দেন, ফলো করি। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এই যে পিন্টারেস্ট দেখতে পাচ্ছেন, পিন্টারেস্টে কি হয়েছে, এটা ডিজাইন প্লেস অ্যান্ড ওয়ান আদার ফলোড ইউ। আচ্ছা, তো এখানে আসলাম, আসার পরে ক্রিয়েট পিনে ক্লিক করলাম, ক্রিয়েট পিনে ক্লিক করার পরে অ্যান্ড ওই যে লেখাগুলো আমি কপি করছি সেটা এখানে দিলাম প্রথমে, খেয়াল করেন এখানে দিলাম, একবার ট্যাগ সহ কিন্তু চলে আসছে, তাই না? তো আমি ট্যাগটাকে কেটে দিই, ট্যাগটাকে কাট করলাম, Ctrl+X, কাট করে এই যে অ্যাড অল্টার টেক্সট, এখানে এসে আমরা ওইটা দিয়ে দিলাম, এই যে আমার যত ট্যাগ আছে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু কোথায় কাজ করতেছি আমরা, Pinterest. আচ্ছা, এখানে আমার হচ্ছে ক্লোথিং ট্যাগ, হ্যাং ট্যাগ, এটা হবে টাইটেল। টাইটেলে আমি এখানে একটু দয়া করে এইচটা বড় হাতের করে দিব, সিটাকে বড় হাতের করে দিব, টিটাকে বড় হাতের করে দিলাম, ব্যাস। এখন অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক, এখানে কিন্তু আছে অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক,
তাই না? তো এটা কার? তোমাকে এটা চেঞ্জ করবা নাকি আগে বলো? এই ছবিটা চেঞ্জ করবা? গোলাম রাব্বি? করবো। আচ্ছা আচ্ছা, তাহলে থাক, আমি তাহলে আর ওইটা কিছু করলাম না, আমি অন্য একটা লিঙ্ক আপাতত দিয়ে দিলাম। তো খেয়াল করো, পিন্টারেস্টে আমি এখানে অ্যাড ডেস্টিনেশন লিঙ্কের জায়গায় আমি আমার ফাইবারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ছবির জায়গায় আমি এই ছবিটা দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে আমি এখানে ফ্লায়ার ডিজাইন আছে, তো এখানে অনেক কিছু আছে সাবজেক্টে, তো আমি সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে এটাতে দিলাম। দেওয়ার পরে পাবলিশ করলাম। নেট একটু স্লোই আমার, তাই না? পোস্ট হতে অনেক সময় নিচ্ছে আজকে। তো যেটা বলতেছিলাম যে আমরা পোস্ট করে দিলাম, তো এইভাবে যখন দিনে যদি আমরা প্রতিদিন যদি 10টা করে পোস্ট করি, তো খেয়াল করেন আমার ফলোয়ার ছিল কিন্তু মাত্র 32 মনে হয়, আর আজকেই হয়ে গেছে কত, 41। তো ফলোয়ার হবে, আপনাদের এরকম ফলোয়ার বাড়বে। ফলোয়ার আবার প্রথম দিকে কি করবেন, প্রথম দিকে একজন আরেকজনকে ফলো করা শুরু করেন। আচ্ছা, এটা হচ্ছে আমার পিন্টারেস্ট। নেটে না চলে গেছি।